রূপালী স্কুপের দর্শকদের এটাই বলবো, প্রথম কথা পুজো সবাই দারুণ কাটাও, আর পুজো দারুণ কাটানোর সঙ্গে সঙ্গে রিল বানিয়ে ফেলো, নীল আলতা করে ফেলো, আমাকে ট্যাগ করো, আমাকে কোলাবে নাও, আমি অ্যাকসেপ্ট করি। এলো রে গৌরী, এলো রে গৌরী, এলো রে গৌরী, এলো রে ভবানী, এলো দয়ানী, এলো জগৎ জননী, এলো রে। তো এলো রে গৌরী, এলো রে গৌরী, এলো রে গৌরী, এলো রে ভবানী, এলো দয়ানী, এলো জগৎ জননী, এলো রে। এবার দর্শকদের বলবো, তোমরা ভিডিওটা তো দেখছোই সবাই, গানটাও ভালো করে শোনো, অনেক অনেক ডান্স করো, রিল বানাও। হ্যালো হ্যালো, চেক 1 2 3। সবাই কিছুক্ষণের মধ্যেই চলে আসুন মঞ্চের সামনে, আর কিছুক্ষণ পরেই মায়ের অঞ্জলি শুরু হবে, আর তারপরেই তোমাকে বিদায় দেওয়ার পালা। আর সবাই যেন সবাইকে বলবো যে এই গানে রিলস করে তোমরা শেয়ার করো, নিশ্চয়ই মনামিদি শেয়ার করবে। কল্কি অবতারের গায়ের রং নীল, তো সেই জায়গা থেকে তার একটু ছোঁয়া রাখার জন্য নীল আলতাটা। ফেব্রিক, নীল ফেব্রিক পাওয়া যায়, তো নীল ফেব্রিকটা একটু যদি তোমরা জল ওয়াটার মিশিয়ে ওটা ওয়াটার কালারের মতন করে একটু থিকনেসটা দিয়ে করো, ওটা স্টে করবে অনেকক্ষণ। এলো রে গৌরী, এলো রে গৌরী, এলো রে গৌরী, এলো রে ভবানী, এলো দয়ানী, এলো জগৎ জননী, এলো রে। নমস্কার, আমি প্রাতশ্রী টলসুতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে তোমার হাত থেকে অসম্ভব সুন্দর, আর আমি সত্যি বলছি আমার না গায়ে কাঁটা দিচ্ছিল, চোখ দিয়ে জল বেরিয়ে আসছে না, নিজেকে কন্ট্রোল করলাম। কিভাবে, মানে কোন ভাবনা চিন্তা থেকে এই কল্কি? ভাবনা চিন্তা বলতে গল্পটাই সবচেয়ে আগে ভাবা, তারপর গান, তারপর আর বাদ বাকি সমস্ত কিছু, ভিডিও তো একদম শেষে। ভাবনা চিন্তাটা এটা তো মানে খুব মানে অজানা অচেনা ভাবনা চিন্তা নয়, আমরা চারদিকে দেখতে পাই, শুনতে পাই, কিন্তু অজানা যেটা, সেটা হচ্ছে শেষের ঘটনাটা, যেটা আমরা করতে পারি না। আমরা যখন এরকম একটা ঘটনা শুনি কোনো নিউজে বা কিছুতে, তক্ষুনি আমাদের এটাই মনে হয়, আমি জানি তোরও মনে হয়, আমাদের ও পাশে ক্যামেরার পাশে তক্ষুনি মনে হয় যে এটাই করে দেওয়া উচিত তক্ষুনি, কিন্তু আমরা পারি না। কল্কি সেটা করে দিয়েছে আর কি। তো এটা দেখেও কোথাও যদি কিছু মানুষের মনে শান্তি হয় যে রূপকথাই, কিন্তু রূপকথার মধ্যে অন্তত একটা পাপের তো বিনাশ হলো, তো সেই ভাবনা থেকে করা। এখানে আছে সুমিতদা, সুমিতদাকে তুমি যে এই যে নিলে, এই সুমিতদাকেই কেন তুমি ভাব? সুমিতদা অসুর হিসেবে একদম মানে 1 নম্বরে সুমিতদার নাম। অ্যাকচুয়ালি সুমিতদার কাস্টিংটা প্রথম করেছে সৈকত, মানে গল্প শোনার পরে এই চরিত্রটা কে করবে ভীষণ ইম্পর্টেন্ট ছিল, সেটা সৈকত একবারেই বলছে যে সুমিতদাকে বলো, সুমিতদাই করুক এই চরিত্রটা। তারপর সুমিতদার সাথে কথা হয়, সুমিতদা শুটিংটা করে এবং দারুণ করেছে। সুমিতদা করেছে দারুণ। মায়ের চরিত্র যিনি করেছেন মৌসুমী সেন, দারুণ। মৌসুমীদিকে আমি বলেছি, মৌসুমীদি বলছে এই শট বলবো, একটা মিউজিক ভিডিও তো সবার অল্প অল্প আছে, তো আমি বলেছি তোমাকে দারুণ, তোমার মানে মৌসুমীদির ব্যাপারটা হচ্ছে শুধু একটা লুক, পুরো মিউজিক ভিডিওটায় একটা লুক, কিন্তু কেন এই একটা লুক এটা দর্শক জানতে পারবে ক্লাইম্যাক্সে গিয়ে, যে কেন সে স্থির হয়ে গেছে। তো যাই হোক, সবাই দারুণ কাজ করছে, বাচ্চা মেয়েটি, বাচ্চা ছেলেটি দারুণ কাজ করছে। আর কতদিনের লাগলো এই পুরো ব্যাপারটাকে কমপ্লিট করতে? কতদিন লাগলো বলতে, গানের একটা পর্ব গেছে, যে গান রেকর্ডিং করা, পুরো গানটা রেকর্ড হয়েছে বম্বে থেকে, কলকাতায় কিছু হয়নি, বম্বে থেকে রেকর্ড হয়েছে। তো সেইটার একটা প্রসেস হয়েছে, সেটা মোটামুটি প্রতিজিতের টাইম, আমার টাইম, বম্বে যে স্টুডিও থেকে করা হয়েছে তাদের মিউজিশিয়ানদের টাইম, সেইগুলো সব মিলিয়ে করতে করতে আজ হচ্ছে কাল হচ্ছে, এই করতে করতে হয়তো 1-2 মাস লেগে গেছে। তারপর গানের যে এক্সিকিউশনটা, গানটা শুটিং আমরা 2 দিনে করেছি, কিন্তু তার আগে বাবা বহু মিটিং, বহু কি লাইট হবে, কি শট হবে, কতজন, ইনফ্যাক্ট এটা মিউজিক ভিডিওতে বোধহয় প্রথমবারই যে এখানে 80 থেকে 85 জন ডান্সার আছে, ছোট থেকে শুরু করে বড়। তো সেই কতজন ডান্সার থাকবে, কাকে কিভাবে ইউজ করা হবে, তো এইটাও করতে আরও ওরকম 1 মাস তো সময় লেগে গেছে। তো 2 মাস, 2-2.5 মাসের মধ্যে পুরো প্রসেসটা হয়েছে। আর ট্রেন্ড সেটার মনামিদি,
নীল নীল এবার মানে কল্কি অবতার, যেহেতু আমরা জানি যে যেহেতু কল্কির অবতার নীল, তো সেই জন্য কি পুরো ব্যাপারটাকে এইভাবেই কি নীল আলতা থেকে শুরু করে সবকিছু ভাবনা? কল্কি অবতারের গায়ের রং নীল, তো সেই জায়গা থেকে তার একটু ছোঁয়া রাখার জন্য নীল আলতাটা করা। আর কল্কি কল্কি মানে যেটা আমরা জানি যে না, কৃষ্ণের একটা রূপ হয়ে আসবে, সেখানে মনামিদি মানে একটা নারীর রূপ হয়ে আসছে, তাই তো? সেটাকে আগে থেকে ভাবনা চিন্তা ছিল না, সেটা কোনো ভাবনার মধ্যে ছিল না। আমার ঘটনাটা ছিল একটা মেয়ের গল্প, একটা মেয়ে কিভাবে আর একটা মেয়ের জন্য স্যাক্রিফাইস করছে আর কি, বা একটা পাপকে অন্তত পৃথিবী থেকে ধুয়ে ফেলছে, এবং সেই ঘটনাটার সঙ্গে মিল রেখে নাম রাখা কল্কি। একদম ট্রেন্ড সেটার, কিন্তু সবাই সবকিছু ইতিমধ্যে জেনে গেছে। তার মধ্যে এই যে হাতে গলায় এই যে এতগুলো, এগুলো সাপ তো? হ্যাঁ, সাপ, এগুলো সাপ। হ্যাঁ, এই ভাবনা চিন্তা যে এই যে আজকে এইভাবে সেজে আসে বা কিছু, এই প্ল্যানিংটাও নিশ্চয় অনেকদিন ধরে ছিল। এইটা যে খুব বেশি সাজের প্ল্যানটা যে খুব অনেকদিন ধরে হয়েছে তা নয়, শাড়িটার প্ল্যানটা অনেকদিন হয়েছে, কারণ আমার চরিত্রের সাথে কিরকম শাড়ি যাবে না যাবে সেইটা ভাবনাটা হয়েছে। কিন্তু নীল আলতা হঠাৎ করেই মানে শুটিংয়ের হয়তো 3-4 দিন আগে মাথায় এসছে, তাহলে এইটা করলে আমাদের একটু বোধহয় আমরা আরো একটু আপগ্রেড করতে পারি আর কি। তার সঙ্গে গয়না ভাবতে ভাবতে মনে হলো এইগুলো অ্যাকচুয়ালি আমার কাছে ছিল, আমারই গয়না। এটা বোধহয় কোনোদিন আমি এই কল্কিতেই প্রথম পড়লাম, কিন্তু এবছর কিন্তু এটাই কিন্তু এবছর ট্রেন্ড, এবছর এটাই ট্রেন্ড। আচ্ছা, তো এটা ওই জন্য আমার চরিত্রের সাথে গল্পের সাথে যাচ্ছে, সে কারণে এই গয়নাগুলো পরে থাকি। ফাইনালি শেষ করবো, ওই যে পিছন থেকে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, শেষ করবো, কিন্তু কি করবো, মানুষটির সামনে দাঁড়ালে প্রচুর প্রচুর প্রশ্ন তো জমেই থাকে। তো এক্সপেকটেশন ভিউজ আগের বার আয়লুমার বাড়ি থেকে কতটা? এক্সপেকটেশন তো অনেক 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 বেশি, কারণ এটা যেভাবে তৈরি হয়েছে, এটার যে গল্প সেটা থেকে মনে হয় সেটা মানুষকে আরো অনেক বেশি ভেতরে গিয়ে আঘাত করবে আর কি। তো সেই জন্য এক্সপেকটেশন হাই। আর শেষ করবো তো টলিস্কোপ দর্শক থেকে। টলিস্কোপের দর্শকদের এটাই বলবো, প্রথম কথা, পুজো সবাই দারুণ কাটাও, আর পুজো দারুণ কাটানোর সঙ্গে সঙ্গে রিল বানিয়ে ফেলো, নীল আলতা পরে ফেলো, আমাকে ট্যাগ করো, আমাকে কোলাবে নাও, আমি অ্যাকসেপ্ট করে দেবো। আজকে এই মুহূর্তে একটা এখনো পর্যন্ত গায়ে কাটা দিচ্ছে এরকম একটা মিউজিক ভিডিও লঞ্চে, তো সেখান থেকে আজকের এই মিউজিক ভিডিও নিয়ে তুমি কি বলবে, যে কতদিন ধরে প্রিপারেশন ছিল না? অ্যাকচুয়ালি এই মিউজিক ফিল্মটা যেটা তোমরা সবাই দেখছো, এইটার প্রিপারেশন খুব কম দিনের, আমাদের প্রিপারেশন খুব কম দিনের। কারণ যখন ফোনটা আসে ওদিক থেকে, মনামিদি যখন ফোনটা করে, তখন আমরা সত্যি ভাবতে পারিনি যে এত বড় এটা একটা জাস্ট হিস্ট্রি, মানে আমাদের বাংলার ইতিহাসে এরকম মিউজিক্যাল ফিল্ম এখনো পর্যন্ত হয়নি। সেই হিস্ট্রিতে যে আমাদের ভেবেছে, এটার জন্যই মানে আমরা মানে অনেক 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 কৃতজ্ঞ। তার মধ্যে সৈকতদা, যে আমি বললাম আগে, ভীষণ খুঁতখুঁতে, একটা স্টেপ যদি এদিক ওদিক হয় তখন বল না একে ঠিক করো, না ওরটা ঠিক করো, হচ্ছে একজন মানুষের প্রত্যেকে যে একদম প্রত্যেকে, মানে সৈকতদা যে খুঁতখুঁতে, উনি কিন্তু ডিস্টার্ব ফিল করে না, উনি কিন্তু হেসে হেসেই বলে, আর সারাক্ষণ মুখে হাসি। সারাক্ষণ একজন ডিরেক্টর দেখলাম যার মুখে মানে এত বড় স্মাইল, কিন্তু বলছে যে একে ঠিক করো, ওকে ঠিক করো। আর এই পারফেকশন বা এই যেটা তুমি বললে প্রিপারেশনটা, এই পারফেকশনের প্রিপারেশনটা, এটা কিন্তু আমাদের খুব কম দিনের মধ্যেই হয়েছে। আর পুরো ক্রেডিটটা সৈকতদা, মনামিদির তো আছেই, আর আমাদের টিমরাও ভীষণভাবে রাত দিন এক করেই আমরা করেছি। মনে আমরা 3 থেকে 4 দিন আমরা তৈরি করতে 3 থেকে 4 দিন হয়েছে। আর বাকি সব একদম মানে আমাদের মাথায় প্ল্যানিং ছিল, বাকি সব এক্সিকিউশন একদম ওখানে কি হয়েছে, স্পট হয়েছে, বেশিরভাগ অন স্পট হয়েছে। তাহলে কি এটা কি এই বছরের পুজোর ট্রেন্ডিং গান হচ্ছে? ট্রেন্ডিং গান হবেই, আর সুপার ডুপার হিট। আর এটাকে মিউজিক ভিডিও বলা চলবে না, এটা মিউজিক্যাল ফিল্ম। তোমার দর্শক দেখে কি বলবে? সবাই কিন্তু দেখো, এলোরে গৌরী মানে আমাদের কল্কি মিউজিক্যাল ফিল্ম মনামিদির, আমরাও যেখানে আছি, আমাদের টিম আছে, হাতে নীল আলতা পরে কিন্তু ট্রেন্ডিং করো, আমরাও শেয়ার করব। তোমাদের কি বলে, তোমাদের সুবিধার জন্য আমরা সেটা ট্রেন্ডিং যে স্টেপটা আছে সেটা আমরা হুক স্টেপটা আমাদের পেজ থেকে আমরাও দেব, তো তোমরা সেটাকে ট্রেন্ড করবে। অলরেডি ট্রেন্ডিং যদিও, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। রেডি হুক স্টেপের জন্য? আমি বলে দিলাম যেহেতু এই স্টেপটা মেয়েরা করেছে তাই মেয়েদের আমি দেখাবো। তো ত্রিশূল মা দুর্গার ত্রিশূল, 1 2, এটা ত্রিশূলের যেটা মারে সেটা। হ্যাঁ, তো এলো রে গৌরী, এলো রে গৌরী, এলো রে গৌরী, এলো রে ভবানী, এলো দয়ানী, এলো জগৎ জননী, এলো রে। এবার
রাইট সাইড দিয়ে যাব। এলো রে গৌরী, এলো রে গৌরী, এলো রে গৌরী, এলো রে ভবানী, এলো দয়ানী, এলো জগৎ জননী, এলো রে। থ্যাংক ইউ। মাই গড, তাহলে এটা এবছরের পুজোর ট্রেন্ডিং, আর আমরা সবাই মিলে আমরা এটা বানাবো। আচ্ছা, আমার একটা না প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে নীল আলতা, যারা কিনা ধরো ভিডিও করছে তারা তো এই নীল আলতাটা পরবে, এটা হয়তো আমার জিজ্ঞেস করা উচিত না, তবুও আমি জিজ্ঞেস করবো এই নীল আলতাটা এটা কিভাবে তারা করবে, যারা কিনা করবে তারা নীল আলতা তো সচরাচর পাওয়া যায় না, এটা কি দেখো, একটা ফেব্রিক, নীল ফেব্রিক পাওয়া যায়। তো নীল ফেব্রিকটা একটু যদি তোমরা জল ওয়াটার মিশিয়ে ওটা ওয়াটার কালারের মতন করে একটু থিকনেসটা দিয়ে করো, ওটা স্টে করবে অনেকক্ষণ। অ্যাকচুয়ালি এটা ফেব্রিক দিয়েই করা বেসিক্যালি। তো নীল আলতা এখনো তো সৃষ্টিকর্তা সৃষ্টি করেনি, আমরাই সৃষ্টি করলাম, তাই জন্য কলকির মতন নীল আলতাটাও আমরা সৃষ্টি করলাম সবাই মিলে। একদমই তো এরকম নীল আলতা দিয়ে আমরা এবছর পুজোর একদম ট্রেন্ডিং গানে আমরা একদম সবাই মিলে নাচবো আর রিলস বানাবো, তোমাদেরকে ট্যাগ প্রত্যেক কটা পুজো প্যান্ডেলে যেন আগের বছরের মতো এই বছর যেন আরো বেশি বেশি করে এই গানটাই বাজে, আর সবাই যেন সবাইকে বলবো যে এই গানে রিলস করে তোমরা শেয়ার করো, নিশ্চয়ই মনামিদি শেয়ার করবে। গানটার একটা দুটো কলি একটু শুনি। এলো রে গৌরী, এলো রে গৌরী, এলো রে গৌরী, এলো রে ভবানী, এলো দয়ানী, এলো জগৎ জননী, এলো রে। কি মনে হয় এই বছর এই গানটা কতটা হিট হবে বলে মনে হচ্ছে? না না, হিট ফ্লপ নিয়ে আমি একদম কথা বলবো না। এটা বলতে পারি যে গানটা ওভারঅল যে প্যাকেজ তৈরি হয়েছে এটা খুব ভালো হয়েছে। কখনো কখনো কি হয়, খুব ভালো গান তৈরি হয়, ভিডিও ভালো হয় না, ভিডিওর দারুণ পটেনশিয়াল, গানটা হয়তো ভালো হচ্ছে না। এটা ওভারঅল দেখে মনে হলো এটা খুব কমপ্লিট একটা প্রেজেন্টেশন দেখলাম। ওই জায়গার থেকে এক্সপেকটেশন আমাদের অবশ্যই বেশি। আমরা যারা কাজ করেছি, আমি গানটা কম্পোজ করেছি, আমার মনে হয় যে এই গানটার মধ্যে পোটেনশিয়াল রয়েছে যে পুজোর গান যে জনপ্রিয় হয়, পাড়ায় পাড়ায় বাজে, ওই জায়গায় পৌঁছানোর পোটেনশিয়াল গানটার মধ্যে রয়েছে। আর গানটার মধ্যে ওয়ান্ডারফুল সোশ্যাল মেসেজ রয়েছে। আর ও গানটা লিখেছে রিতম সেন, ও খুব সুন্দর লিখেছে গান। তো ওভারঅল হাই এক্সপেকটেশন গানটা নিয়ে। ভয়ঙ্কর ভাবে তোমাকে দেখা যাচ্ছে এইরকম কেন, সবসময় কি এরকম চরিত্রে দেখা যাবে? হ্যাঁ, মানে লাইফটাই তো আনপ্রেডিক্টেবল, তো সারপ্রাইজ আমাকে গড অলওয়েজ দেয়, তো সেই অপরচুনিটিগুলো হঠাৎ করে আসে। আর সত্যি তাই, রিয়েল লাইফে যখনই কোনো কাজ, মানে আমাদের ফ্রিল্যান্সার হিসাবে, অ্যাক্টর হিসাবে যখন থাকে যে অনেকদিন কাজ নেই, যখন আসে একসাথে ঢোকে অনেক কিছু ক্ল্যাশ হয়, তখন আমরা হতাশায় ভুগি, এই কাজটা ছেড়ে দিতে হলো, এটাই হলো, ওই হলো, ছিল। এই বছর আমার সত্যি বেশ কিছু এরকম সারপ্রাইজ মোমেন্ট এসেছে, যেখানে বিশেষ করে এইটাও যে আমি এরকম কোনো প্রজেক্টে এর আগে এইভাবে অ্যাসোসিয়েট হইনি। তো সেটা, এবং মনামিদি যেভাবে ট্রেন্ড সেট করে, তার লুক, স্পেশালি তার লুক, এইটা মানুষ ফলো করে। বিশেষ করে ইয়ে নীল আলতা, আমি এটা মেয়েরা বিশেষ করে বেশি এক্সাইটেড হওয়ার কথা, তারা ওই সাজটাকে নিজেরা করতে পারবে। আমি তো ছেলে, আমি তো এগুলো করে ঘুরতে পারবো না। যে যার সাথে তুমি প্রচুর রিলস দর্শকরা দেখে, তো তাহলে সে কি এরকম নীল আলতা থেকে ট্রেন্ডিং এ সং এ গান মানে নাচবে? ডেফিনেটলি করবো। মামা যখন এই গানের ভয়েস দিয়েছে, তো ভাগ্নিকে নিয়ে তো একটা ভিডিও তো বানতে হয়। ভয়েসটা একটুখানি শুনি। হ্যাঁ, ভয়েসটা একটুখানি শুনি, যে ভয়েসটা তুমি দিয়েছো। কি ছিল এক্সাক্ট লাইনটা? অনেকদিন আগে করেছি তো। হ্যালো চেক 1 2 3। সবাই কিছুক্ষণের মধ্যেই চলে আসুন মঞ্চের সামনে, আর কিছুক্ষণ পরেই মায়ের অঞ্জলি শুরু হবে, আর তারপরেই তো মাকে বিদায় দেওয়ার পালা। হ্যাঁ, তো এই আমি এক্সাক্ট বলতে পারলাম কিনা জানি না, বাট এরকম একটা বিষয় ছিল। এবং মনামিদি আমাকে শেষ পার্টটা অভিনয় করে শুনিয়েও দিয়েছিল অডিওতে। মানে যখন রেকর্ডিং হয়েছে মনামিদি ছিল না, মানে কোনোভাবে আমি অন্য জায়গা থেকে রেকর্ড হয়েছে প্রতিদার স্টুডেন্টের স্টুডিওতে। এবং শেষ পার্টটা কিছুতে ভালো হচ্ছিল না, তখন মনামিদি নিজে আমাকে অ্যাক্ট করে শোনা, আমি এরকম চাইছি, এরকম। দেন এই যে টিম ওয়ার্ক হলে যে একটা আউটপুট আসে এবং সেটা রিফ্লেক্ট করে, এবং এটা তো আমার ভয়েস ছেড়ে দাও, তারপর যেটা দেখছি, তারপর যেটা ঘটছে, মানে আমি আজকে এসে প্রথমবার পুরো ভিডিওটা দেখলাম, এবং সত্যি কাটা দিয়ে উঠেছে। মানে এটা সম্ভব, মানে শুধু ডান্সার নয়, তার মধ্যে যে অভিনেত্রী, এটা এত বছরের অভিজ্ঞতা, সে এরকম আউটপুট তো দেবেই। এবং এটাই দর্শক হিসাবে দিদির কাছে সবসময় আবদার এটাই থাকবে যে এইভাবেই চমকে দাও, আর বারে বারে
এবং কখনো পুরনো হবে না। কলকি অপরাধটাকে দেখতে পাচ্ছি তোমাকে একদমই না। একদম খুঁতখুঁতে এত সুন্দর একটা স্টোরি, একটা গান আমাদেরকে উপহার দিল এবার পুজোয়, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এই কলকি নিয়ে একটুখানি দু এক কথা শুনবো, যে কতদিন টাইম লেগেছিল, কতদিন ধরে ভাবনা চিন্তা ছিল সব। ভাবনা চিন্তা তো লাস্ট ইয়ারেই ছিল, কিন্তু এক্সিকিউট করা যায়নি। তো এই ইয়ারে আমরা মোটামুটি ধরো 4 মাস আগে থেকে গান বানানো, দেন মানে প্রি প্রোডাকশানে প্রচুর কাজ, মানে গান বানানো থেকে শুরু করে একটা এই মানে মিউজিক্যাল ফিল্ম যে ভিডিওটা আমরা বানিয়েছি, এটা আমাদের মনে আছে আমাদের শুটিংয়ের দিন আমাদের ইউনিট ছিল 250 লোক। এবার ম্যানেজ করা 250 লোকের ইউনিট একটা, সব ডিপার্টমেন্ট মিলিয়ে দুদিন আমরা শুটিং করেছি। দুদিনের শুটিং এ পুরোটাই কভার হয়ে গেছে। হ্যাঁ 2 দিন শুটিং করেছি। তো সেটা একটা মানে পুরো টিম ছিল, সবাইকে নিয়ে করেছি বলেই পসিবল হয়েছে, নাহলে এটা সত্যি এটা মানে আমি বলে বোঝাতে পারবো না মানে কতটা এক জায়গায় করে মানে জিনিসটাকে এক্সিকিউট করা একটু কঠিন। কতটা খুঁতখুঁতে তুমি একটুখানি সেইটা আগে শুনো। না অ্যাকচুয়ালি তো খুঁতখুঁতে আমি নই। এবার ধরো যে কাজটা যেটুকু মানে আমার মনে হচ্ছে এটা ঠিক, কিন্তু আমি ঠিক পাচ্ছি না, সেটাই বলছি আমি কিন্তু খুঁতখুঁতো নেই। ওটা অনেকে মনে হচ্ছে খুঁতখুঁতে, আমি খুঁতখুঁতে একদমই নই। এবার আমার ধরো মনে হচ্ছে এটা এরকম হয়ে আছে, আমার এরকম চাই, ওটাই আমি বলছি, আর কিছু না। আমার খুঁতখুঁতে একদমই নই, ঠিক জিনিসটা করানোর চেষ্টা, আর কিছু না। দর্শক দেখে কি বলবে? দর্শকদের বলবো তোমরা ভিডিওটা তো দেখছোই সবাই, গানটাও ভালো করে শোনো, অনেক ডান্স করো, রিল বানাও। কত এক্সপেকটেশন, ভিউ কত? আমার ভিউর কোনো এক্সপেকটেশন নেই, আমার ইচ্ছে হচ্ছে মানুষের ভালো লাগুক, মানুষের মনে পৌঁছোক। কাজটাও ওরকম ভিউ ভেবে করা না, কাজটাও নিজের ভালোবাসার জায়গা থেকে করা, যাতে একটা ভালো কাজ করি লোকে এটা কেউ বলতে না পারবে যে একটা বাজে কাজ করেছো। ভালো কাজ দেন হিট হলো ফ্লপ হলো সেটা অডিয়েন্সের হাতে, অডিয়েন্স বুঝবে। এলো রে গৌরী, এলো রে গৌরী, এলো রে গৌরী, এলো রে ভবানী, এলো দয়া নিয়ে এলো জগৎ জননী, এলো রে গৌরী, এলো রে গৌরী, এলো রে গৌরী, এলো রে ভবানী, এলো দয়া নিয়ে এলো জগৎ জননী, এলো রে। শুরু হওয়ার আগে কতটা প্যালপিটেশন হচ্ছিল? মানে আজকের দিনটা প্যালপিটেশন থেকে বেশি বাটারফ্লাইজ হচ্ছিল, কারণ আজকে তো হয়েছিল, কিন্তু যখন জানতে পেরেছিলাম গানটার সাথে কারা কারা জড়িত আছেন তখন বেশি হয়েছিল, তখন ব্ল্যাঙ্ক ছিল। তো হ্যাঁ এক্স্যাক্টলি তো আর ম্যামের সাথে আজকে আমার প্রথম দেখা, তো আই ওয়াজ ভেরি এক্সাইটেড। দেখে আমি ইউজুয়ালি এক্সপ্রেস করতে পারি না, বাট দেখে আই ওয়াজ লাইক এত সুন্দর, ও মাই গড, সব রিয়াকশন একসাথে হচ্ছিল। তো ইটস আ ব্লেসিং, ইটস আ বিগ ব্লেসিং, অনেকটা গ্র্যাটিটিউড, অনেকটা কি বলবো, যত থ্যাংক ইউ বলবো তত কম পড়বে। তো প্রথম ডেবিউ অ্যাবসলিউটলি খুব ওভারওয়েলমড ডেবিউ, আর এটাই চাইবো এখন ম্যামের প্রত্যেকটা গান হিট করে, এবং রথিজিৎ স্যারেরও প্রত্যেকটা গান এখন পরপর হিট হচ্ছে। তো এমন একটা সুযোগ পেয়েছি স্যারের কম্পোজিশনে গাওয়ার এবং মোনামি ম্যামের প্রজেক্টটা গাওয়ার, সৈকত স্যারের। সব দিকে কি আমি এটুকুই বলবো যে গানটা সবাই অনেক শেয়ার করুন, গানটাকে গাও, গানটাকে সবাই গান এবং ডান্স হুক স্টেপের রিল বানান, আর খুব ভাইরাল করে দিন। থ্যাংক ইউ সো মাচ। এখন আর এক্সক্লুসিভ আটা দেখতে তো অবশ্যই চোখ রাখতেই হবে টলস্টপে পড়লে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।